অবশেষে খাকি তাওবা করিলাম, অবশেষে খাকি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাবুদ ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাবুদ ফিরিয়া, আপনার রোজাই রইলাম পড়িয়া, আপনার রোজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। মুসলমান দরদি ভাইরা আমার, ও মুরব্বী বাবাজির আমার, দুনিয়াতে গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। এখন বর্তমান জামানায় সওয়াবের কাম করাটা অনেক বড় কঠিন, গুনাহ করাটা হয়ে গেল একবারে সহজ। এজন্য মুসলমান দরদি ভাইরা আমার, আর মাত্র অল্প 2 মিনিট সময় দিলের কান দিয়ে আলোচনার সারাংশটা একটু শুনিয়া লও। ওই যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমার আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকিয়া লও। আল্লাহ ভয়ঙ্কর নয়, আল্লাহ ভয়ঙ্কর নয়, বরং আল্লাহর কবরের আযাবটা হলো ভয়ঙ্কর, আল্লাহর জাহান্নামের আযাবটা হলো ভয়ঙ্কর। এই জন্য কবরে তো যেতেই হবে। আর কবরে যদি যান, পয়গম্বর বলেন কবরটা 2 হাত থেকে খালি হবে না, হয় কবরটা জান্নাতের টুকরা হবে, না হয় কবরটা জাহান্নামের টুকরায় রূপান্তরিত হবে। এই জন্য সকলেই জবান খুলে বলি, আমাদের দিলের মধ্যে একজনের ভয় ঢুকাবো, মহব্বতে বলি, জবান খুলে বলি, তিনি কে? আরো মহব্বতে বলি, আরো উচ্চ কণ্ঠে বলি, তিনি কে? আরো মহব্বতে বলি, জবান খুলে, তিনি কে? আল্লাহর ভয় যদি দিলে ঢোকাতে পারেন, ও মুআজ্জাজ হাজিরিন, দেখবেন পুলিশের সামনে চোর কখনো চুরি করে না, ছাত্র কখনো শিক্ষকের সামনে দুষ্টামি করে না, সন্তান কখনো মা বাবার সামনে দুষ্টামি করে না। কারণ পুলিশের ভয় চোরের অন্তরে আছে, শিক্ষকের শাসনের ভয় ছাত্রের দিলের মধ্যে আছে, মা বাবার শাসনের ভয় ওই সন্তানের দিলের মধ্যে আছে। ঠিক তেমনি ভাবে আমার আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, দুনিয়ার সব গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যে যত বেশি নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারে, যে যত বেশি গুনাহের কাজ দেখলে নিজেকে সংযত রাখে, নিজেকে আড়ালে রাখে, ভালো কাজে নিজেকে মনোনিবেশন করে, ভালো কাজে নিজেকে অগ্রগামী রাখে, গুনাহের কাজ থেকে নিজেকে ডিসটেন্স বজায় রাখে, বুঝতে হবে তার দিলের মধ্যে ভয় আছে। কার? বলেন না, কার ভয় আছে? আর যেই বান্দাগুলো দোকানের মধ্যে বসে বাম হাতে চা খায়, ডান হাতে বিড়ি খায়, আবার দোকানে বসে বসে টেলিভিশনের পর্দা চায়, এমন পাবলিক আছে না নাই? আপনাদের এলাকায় আছে? বাম হাতে কি খায়? চা খায়, ডান হাতে আকিস বিড়ি খায়, বসে বসে দোকানে টেলিভিশন চায়, এমন মুরব্বী যুবক বাবাজি আছে না নাই? তাহলে বলেন তো, যারা দোকানে বসে থেকে বাম হাতে চা, ডান হাতে বিড়ি আর নায়ক গায়িকাদের ড্যান্স আর সিনেমা দেখে, বলেন তো এদের দিলে আল্লাহর ভয় আছে? আবার যেই যুবকগুলো শীতকালে ল্যাপের তলে কম্বলের তলে শুয়ে শুয়ে দরজা জানলা বন্ধ, দা ডোর ইজ ক্লোজ, দা উইন্ডো ইজ ক্লোজ,
nobody will be able to watch you. You have to put it in your mind, Allah is always watching you. জোরে বলি আলহামদুলিল্লাহ। দরজাও বন্ধ, জানালাটাও বন্ধ, ল্যাপের তলে কম্বলের তলে শুয়ে ওই যুবক পাশের গ্রামের আকলিমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে চ্যাটিং করে, আর ভাবে মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, আত্মীয় স্বজন কেউ দেখে না, এমনকি আরেকটা যে গার্লফ্রেন্ড আসে সেও দেখে না। বলেন তো, কেউ না দেখলেও, কেউ না শুনলেও, কেউ না জানলেও একজন দেখেন, একজন শুনেন, একজন বোঝেন, তিনি কে? সবাই জবান খুলে বলেন তিনি কে? এজন্য দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব। মা, বাবা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, প্রশাসন, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যায়। এমনকি সিসি ক্যামেরা কেউ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর দৃষ্টিকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব? বলেন বলেন, সম্ভব? যেহেতু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, সুতরাং দিলের মধ্যে একজনের ভয় ঢুকাবেন, তিনি কে? যুবকেরা ভাববা কেউ দেখছেন না, কেউ জানছেন না, কেউ শুনছেন না, কিন্তু একজন দেখেন, একজন শুনেন, একজন ওই যে কুদরতের সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, মুনকার নাকির দুই কাঁধে দুই ফেরেশতা সব দেখছে আর রেকর্ড করতেছে। সবার চোখকে ফাঁকি দেওয়া গেল, এই মুনকার নাকিরের চোখ আর আমার আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব? এজন্য কাকে ভয় করবেন? বলেন, কাকে ভয় করবেন? যদি আল্লাহর ভয় প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে ঢুকে যায়। ফর এক্সাম্পল, দোকানদার দোকানদারি করতেছে, ও যখন রাতের অন্ধকারে 1 নম্বর আটা আর 2 নম্বর আটা যখন মিশায় সকালে সূর্যের আলোতে যখন কাস্টমারকে বলে এটা 1 নম্বর আটা, বলেন তো ওর দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, রাতের গহীন অন্ধকারেও ওই 1 নম্বর আর 2 নম্বর আটার মিশ্রণ ঘটিয়ে দিনের বেলা 1 নম্বর আটা বলে চালিয়ে দিতে পারতো? বলেন, পারতো? তার মানে বোঝা গেল আটা মিলাইতেছে, মালে ভেজাল দিতেছে, পণ্যে ভেজাল দিতেছে, মিথ্যা কথা বলতেছে, সুদ খাচ্ছে, জিনা করছে, ব্যভিচার করতেছে, পরকিয়া করতেছে, গুনার সাগরে নিমজ্জিত আছে। দ্যাট মিন্স ওই বান্দার অন্তরে সবকিছু থাকলেও আমার আল্লাহর ভয়, কি বলে, আল্লাহর ভয় আছে না নাই? এজন্য আসুন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা মুমিনের কলবে, প্রত্যেকটা মুমিনের দিলের মধ্যে যেন আল্লাহর ভয় পয়দা করে দেয়। সকলেই জবান খুলে বলছি আল্লাহুম্মা আমিন। সকলে বলেন না, একটু বলেন না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো আমি নিজে বলেছি, সর্বপ্রথম যেন আমাকে আমলের তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এবং ভালো কথাগুলো বেছে বেছে যেন আপনাদের সকলকেই আমলের তৌফিক দেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।